বরখলা বিধানসভাকে সমজেলা ঘোষণা করায় সোমবার আনন্দে মেতে উঠলেন বিজেপির কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। বরখলা পুরনো বাস স্ট্যান্ডে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিধায়ক কিশোর নাথের সমর্থনে ওঠে স্লোগান, বাজি ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ঘোষণাকে স্বাগত জানান উপস্থিতরা। বক্তাদের দাবি, এতদিন বিভিন্ন সরকারি কাজের জন্য বরখলার মানুষকে শিলচরে ছুটতে হতো। সমজেলা হয়ে সময় এবং খরচ দুটিই কমবে, পাশাপাশি বরখলার উন্নয়নের গতিও আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরখলা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক কল্লোল চক্রবর্তী, জিপি সভাপতি সমাজসেবক অমলনাথ, লিটন দাস, হিমন্ত সিং সহ ত্রিনয়ন ক্লাব ও মাতৃভূমি ক্লাবের কর্মকর্তারা। সমজেলা ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী এবং বিধায়ককে কৃতজ্ঞতা জানান উপস্থিত বিজেপি নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক ভাইরা নমস্কার জানাই। আমরা অত্যন্ত খুশি যে 15ই আগস্ট 80তম যে 15তম স্বাধীনতা দিবস প্রাক মুহূর্তে আমাদের আসামের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বরখলা বিধানসভাকে ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন। তার জন্য আমরা অত্যন্ত খুশি। তৎসঙ্গে আমাদের বরখলার বিধায়ক কিশোর নাথ মহাশয়কে ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত প্রচেষ্টায়, এবং হেমন্ত বিশ্ব শর্মা যে এটা ঘোষণা করেছেন তার জন্য বরখলাবাসীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে বরখলা পিছিয়ে ছিল সেটা আরও ডেভেলপমেন্ট হবে। আমার দৃঢ় বিশ্বাস আজকে আমরা সবাই মিলে এখানে আমরা ফুর্তিমত করছি। আজকে সাংবাদিক ভাইদেরকেও এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এখানে শুধু একটাই, যে আমাদের আসামের সবার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে স্বাধীনতার দিন যে উপহার দিয়েছেন বরখলাবাসীর জন্য, সেটা হচ্ছে আমাদের যে ডিস্ট্রিক্ট, এবং এটার জন্য আমরা সবাই আনন্দিত। কারণ কেননা এই বরখলা অনেক পুরাতন বিধানসভা ছিল এবং তার সঙ্গে অন্যান্য জায়গা প্রায় অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের দিকে ডেভেলপমেন্ট এরকম হয়নি, আর বিগত 5 বছর তো কিছুই হয়নি। তো এবার যে উনি একটা পদক্ষেপ নিয়েছেন বরখলার জন্য, তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। তার সঙ্গে আমাদের বিধায়ককে আমরা ধন্যবাদ জানাই, কিশোর নাথ মহাশয়কে, যে ওনারও প্রচেষ্টা, উনি যে বসার সাথে সাথে উনি প্রচেষ্টা চালিয়েছেন, এবং এখানে যে এখন যে ডেভেলপমেন্টের যে ছোঁয়া আসবে বা এখানে যে আমাদের এখন ডেভেলপমেন্ট হবে সেটা অতুলনীয় হবে। কেননা এখানে অনেক অফিসের দরকার, অনেক কিছু আমাদের দরকার, যেটা আমাদের ভুক্তভোগীরা, আমাদের এই স্থানের মানুষরা অনেক দিন থেকে ভুক্তভোগী ছিলেন। আজ সেটার যে অবসান ঘটছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এবং তার সঙ্গে আমাদের বিধায়ককেও ধন্যবাদ। নমস্কার। যে গত ইলেকশনের পর থেকেই আমাদের বরখলার অনেক দাবি ছিল, একটা সার্কেল অফিস এবং সমজেলা। আজকে আমাদের মাননীয় বিধায়ক কিশোর নাথ মহাশয়ের প্রচেষ্টায় আজকে আমরা সার্কেল অফিসেরও ঘোষণা হয়েছে বরখলায় এবং সমজেলাও। আমরা তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, তার সঙ্গে আমাদের বিধায়ক কিশোর নাথ মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ভারতীয় জনতা পার্টির বরখলা এবং শ্রীকুনা এখানের কার্যকর্তার পক্ষ থেকে। আমরা জানি যে আমাদের বরখলা অ্যাডমিনিস্ট্রেটিভ যতগুলা ওয়ার্ক সবগুলা কিন্তু আমরা শিলচর যাই। সার্কেল আমাদের সদর, আজকে সমজেলা ঘোষণা হওয়ায় এখানে আমরা একটা কমিশনারি পাবো, যেগুলো আমরা জনসাধারণ আজকে ছোটো মোটো একটা কাম হলে আমরা যেতে হয় পাটবাড়ি থেকে লেকে যে কোনো জিনিসের শিলচর যেতে 1000, 1500, 2000 টাকা খরচ হয়। এগুলো থেকে মুক্তি পাবে আমাদের বরখলার জনগণ। আমরা আমাদের এরিয়াতে এই সব অধিকারীকে পাওয়া যাবে। তার জন্য আমি ধন্যবাদ জানাই অবশ্যই কিশোর নাথ মহাশয়কে এবং হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। এগুলোই আমি আমার